আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাসান পিঠা, যেটাকে আমরা অনেকেই ভাজা পিঠা কিংবা পোয়া পিঠা নামে চিনি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাসান পিঠা সঠিক পরিমাণ সহ আজকে রেসিপিটা শেয়ার করব। আশা করি নতুন কিংবা পুরাতন সকলেরই অনেক কাজে লাগবে। আমার রেসিপি ফলো করে তৈরি করলে প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো, আর সেই সাথে পিঠাগুলো থাকবে বেশ কয়েকদিন নরম, একদমই শক্ত হয়ে যাবে না, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর এই বোলটা অবশ্যই শুকনো হতে হবে। এবার আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া। আমি এক এক করে 2 কাপ ভেজা চাউলের গুঁড়া এখানে নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে শুকনো চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আটা। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটা ইউজ করতে পারেন। আমি এখানে এক এক করে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আটাটা নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে আরও 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়া সম্পূর্ণটা ঢেলে নেওয়ার আগে আটাটা ঠিক এইভাবে ছড়িয়ে নিতে হবে। চাউলের গুঁড়াটা দিয়ে তারপর মাঝখানে একটু জায়গা তৈরি করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু বাতাসা, 1 কাপের মতো দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে খেজুরের গুড় কিংবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আরও হাফ কাপ বাতাসা দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণ অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে যার যার স্বাদ মতো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি নারকেল কুড়ানো। তো আমি নারকেলটা খুবই মিহিদানা করে কুড়িয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন নারকেল দানাটা কতটা মিহিদানা করে কুড়ানো। এবার আমি এর মধ্যে নিয়ে নেব হাফ চা চামচ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদ ব্যালেন্স হয়। তো বন্ধুরা, এবার আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে তারপর বাতাসাটা মাঝখানে এইভাবে একটু গলিয়ে নেব। তো আমার বাতাসাটা যেহেতু একটু নরম ছিল, সেজন্য আমি আস্তায় দিয়ে দিয়েছি। তবে আপনাদের বাতাসা যদি খুবই শক্ত হয়ে থাকে, তাহলে এই পানির সাথে বাতাসাটা প্রথমে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এবার আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। এবার আমি আরও 1 কাপ গরম পানি নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। এবার অল্প অল্প করে পানি মেশাতে হবে আর ব্যাটারটা মেখে নিতে হবে। ব্যাটারটা যত ভালো ফেটানো হবে, যত ভালো মাখা হবে, পিঠাগুলো কিন্তু তত বেশি ফুলকো হবে। কোনো রকম বাড়তি উপকরণের ঝামেলা ছাড়াই কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো ফুলকো ও সুন্দর হবে। তো বন্ধুরা, আমি খুব ভালোভাবে বাতাসাগুলো গলিয়ে নিচ্ছি আর মেখে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এভাবে ফেটাতে থাকলে বাতাসাগুলো গলে যাবে, আমাদের পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে এইভাবে ফেটাতে ফেটাতে আমাদের ব্যাটারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন। এবার আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আছে। আর যদি আপনারা এইভাবে ব্যাটারের ঘনত্বটা বুঝতে না পারেন, তাহলে হাতটা পরিষ্কার করে ঠিক এইভাবে ব্যাটারটা তুলে দেখবেন। আর এর মধ্যে যেহেতু নারকেল রয়েছে, সেজন্য হালকা দানা দানা মনে হচ্ছে, তবে পারফেক্টভাবে ব্যাটারটা কিন্তু তৈরি হয়েছে। এবার আমি একটা প্লাস্টিকের ওড়ন নিয়ে নিচ্ছি, আর এই ওড়নটা দিয়েই কিন্তু আমি ব্যাটারটা কড়ার মধ্যে দেব। আমার এখানে টোটাল শুকনো উপকরণ ছিল 5 কাপ, আর পানি লেগেছে 2 কাপ। 1.5 কাপ লেগেছে গুড়, সেই সাথে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। আর এইখানে আমি ওড়নের পিঠে দিয়ে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। তো বন্ধুরা, এদিকে কড়াতে আমি তেল নিয়ে তেলটা ভালো মতো গরম করে তারপর এইভাবে পিঠাটা ছেড়ে দেব। কিছুক্ষণের মধ্যে পিঠাটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলকো হয়ে উঠবে,
আর আমি খুন্তি দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে দেব। একটু পরেই পিঠাটা একটু উল্টে দিতে হবে। তো এখানে আপনারা কাঠি ব্যবহার করতে পারেন, আমি এখানে খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে এই ভাসান পিঠাগুলো তৈরি করার সময় কাঠি ব্যবহার করলেই কিন্তু ভালো হয়। এদিকে তেল চাকনি দিয়ে পিঠাটা আমি তুলে নেব, আবার অপর সাইড দিয়ে আরও একটা পিঠা কিন্তু আমি দিয়ে দেব। আর এদিকে পিঠাটা কিন্তু তেল ঝরাতে থাকবো। তেলটা ঝরানো হয়ে গেলে পিঠাটা আমি তুলে নিব। তেল ঝরাতে ঝরাতে অপর দিকে অন্য পিঠাটা কিন্তু ফুলকো হয়ে উঠবে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এটাও কিন্তু ফুলকো হয়ে উঠেছে। আর সেম প্রসেসে কিন্তু এক এক করে এইভাবে পিঠাগুলো তুলে নিতে হবে। আর এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই একবার হলেও এই রেসিপিটা ফলো করে তৈরি করে আমাকে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর সেই সাথে একটা লাইক দিয়ে রেসিপিটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। আর যদি রেসিপিটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি এক এক করে সবগুলো পিঠা সেম প্রসেসে তৈরি করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে পিঠাগুলো তৈরি করে নেবেন। আর এই পিঠাগুলো তৈরি করার সময় চুলার আঁচ কিন্তু একদমই নর্মাল রাখতে হবে। প্রথমে মাঝারি রাখতে হবে, তারপর চুলার তাপ যখন খুব বেশি বেড়ে যাবে তখন একদমই কমিয়ে দিতে হবে। আবার যখন তেলের তাপ একটু কমে আসবে তখন কিন্তু আবার একটু বাড়িয়ে দিতে হবে। ঠিক এইভাবে কিন্তু গ্যাসের চুলায় পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে তারপর আমি ফিরে আসলাম। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবার আমি একটা পিঠা তুলে দেখাচ্ছি। পিঠাটা কীরকম ফুলকো হয়েছিল দেখেই তো বুঝতে পারছেন। আর এবার আমি পিঠা একটা ছিঁড়ে দেখাচ্ছি। তো বন্ধুরা পিঠাটা কিন্তু ভিতর থেকে একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এই পিঠাগুলো একদিন তৈরি করে 7 দিন পর্যন্ত খেতে পারবেন, কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। বাচ্চাদের বায়না মেটাতে কিংবা বাড়িতে মেহমান আসলে এই ভাসানগুলো আপনারা তৈরি করে দিতে পারেন খুবই অল্প সময়ে, একদমই সহজ উপকরণ দিয়ে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর আমার জন্য সকলেই অনেক অনেক দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।